সুজনের জরিপ ৭১% মানুষ পিয়ার পদ্ধতিতে নির্বাচন চায়। আর পিয়ার সিস্টেম নির্বাচনের মাধ্যমে এককভাবে ফ্যাসিস্ট চরিত্র সরকার প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ নাই। নিজের চেহারা আয়নার দিকে তাকিয়ে দেখেন, আপনাদের পিছনে ইতিহাস তাকিয়ে দেখেন। আপনাদের দেশ পরিচালনায় সুন্দর দেশটা একবার দুইবার নয়, তাম দুনিয়ার ভিতরে 5 বার চোরের দিক থেকে আপনারা ফার্স্ট বানিয়েছেন। আপনাদের চেহারা আয়নার দিকে তাকিয়ে আপনারা নিজেকে নিজে প্রশ্ন করে দেখেন, আপনাদের পরিচালনায় এই দেশের ভিতরে হাজার হাজার মায়ের কোন সন্তান হারা হয়েছে। আপনাদের পরিচালনায় এই দেশ থেকে লক্ষ লক্ষ কোটি কোটি 24 লক্ষ কোটি টাকার উপরে এদেশ থেকে বিদেশে পাচার হয়েছে। আপনাদের পরিচালনায় এই দেশের মধ্যে আইয়ামে জাহিলিয়াতের সেই ইতিহাসকে হার বানিয়ে আপনারা আয়না ঘরের মতো সেই মানুষ আশরাফুল মাখলুকাতকে কষ্ট দেওয়ার জন্য আপনারা বিভিন্ন ধরনের তাণ্ডব পরিচালনা করেছেন। অন্তর্বর্তীকালীন সরকারে যে ঘোষণা ছিল যে সংস্কার, দৃশ্যমান বিচার, এরপরে জাতীয় নির্বাচন, কিন্তু আমরা দুঃখ সহকারে বলতে হয়, আজকে দুঃখ বুক ভরা নিয়ে বলতে হয় যে আজকে আপনি যে নির্বাচনের ঘোষণা করেছেন এখন পর্যন্ত সেই লেভেল প্লেইং ফিল্ড এখনো কিন্তু তৈরি হয় নাই, এখনো সংস্কার হয় নাই, এখনো বিচার দৃশ্যমান হয় নাই। এই অবস্থায় আপনি জনতা নির্বাচন করবেন আর হাজার হাজার মার্কল খালি হয়েছে, হাজার হাজার মানুষ বন্ধ হয়েছে, শত শত মানুষ চক্ষু হারিয়েছে, তাদেরকে আপনি কি জবাব দিবেন? চোখ ঠিক করে নির্বাচন। সেই লক্ষ্যে 5ই আগস্ট 24-এর পরে যে ক্ষেত্র তৈরি হয়েছে দেশ গড়া, মানবতার কল্যাণের নিশ্চয়তা বাস্তবায়ন এবং ইসলামকে রাষ্ট্রীয় ক্ষমতায় নেওয়ার যে সুযোগ এসেছে 53 বছরে আর আসে নাই। এই সুযোগ যদি আমরা সদ্ব্যবহার করতে না পারি, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সন্তানগুলো যখন ইতিহাস করবে তখন আমাদেরকে ধিক্কার জানাবে, আমাদেরকে ঘৃণা করবে, আমাদেরকে নিতে আফসোস করবে যে সুযোগের পরেও তারা কেন সুযোগকে কাজে লাগাতে পারে না। এই লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ, আপনারা জানেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, তারা কিন্তু নির্বাচনে মানুষের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করে নাই। তারা কিন্তু গণ অভ্যুত্থানের ফসল, আমাদেরকে মাস্তানের ভয় দেখিয়ে, আমাদের গুন্ডার তাণ্ডব দেখিয়ে, আমাদেরকে আওয়াজ বন্ধ করবে, তোমরা ভুল করেছ, এখন রাস্তার মধ্যে সেই চূড়াই যোদ্ধারা মাঠে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। ইচ্ছা করলে যেন কেন নির্বাচনের মাধ্যমে এই দেশকে আমরা আর বিদেশের তাবেদার রাষ্ট্র বানাতে চাই না, আমাদের দেশে টাকার বিদেশে পাচার করার সুযোগ দিতে চাই না, আমাদের দেশকে আর বারবার সন্তান মাহারা হোক আর সন্তান মাহারা হয়ে মা চিৎকার করবে, এই পরিবেশ আমরা চাই না। এই পরিবর্তন আমাদেরকেই করতে হবে। 53 বছর বাংলাদেশ স্বাধীনতার পরে আমরা যে নির্বাচন পদ্ধতি দেখেছি, আমাদের সম্মানিত গাজী ভাই বলেছেন, আমি সেই কথা পুনরাবৃত্তি না করে আমরা পরিষ্কার বলছি, সুজনের জরিপ ৭১% মানুষ পিয়ার পদ্ধতিতে নির্বাচন চায়। প্রতিটা ভোটারে সেখানে মূল্যায়ন হয়। আর পিয়ার সিস্টেম নির্বাচনের মাধ্যমে এককভাবে ফ্যাসিস্ট চরিত্র সরকার প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ নাই।